আসসালামু আলাইকুম। অনার্স চতুর্থ বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি গণিত বিভাগের অনলাইন ক্লাসে। আমি ইসরাত জাহান ইরা। আশা করি তোমরা পরিবারের সবাইকে নিয়ে সুস্থ আছো এবং নিরাপদে ঘরে অবস্থান করছো। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদেরই একটি কোর্স পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনস। তো এই বিষয়ের চ্যাপ্টার 1 থেকে আজকে আমি কিছু বেসিক বিষয় আলোচনা করব। তো চলো শুরু করি আজকের ক্লাস। প্রথমে আমরা জেনে নেই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, দ্যাট মিন্স আংশিক ডিফারেনশিয়াল সমীকরণ কি। যে সমীকরণে একটি অধীন চলক, দুই বা ততোধিক স্বাধীন চলক এবং ওই সকল স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকের একাধিক আংশিক অন্তরক সহগ থাকে, সেই সমীকরণকে আংশিক ডিফারেনশিয়াল সমীকরণ বলা হয়। সাধারণত এক্স এবং ওয়াইকে স্বাধীন চলক মনে করা হয় এবং জেডকে অধীন চলক মনে করা হয়। তো নিচে দুটি উদাহরণ আছে, একটু লক্ষ্য করো। প্রথম উদাহরণটিতে আমরা দেখতে পাচ্ছি এক্স ডেল জেড বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল জেড বাই ডেল ওয়াই ইকুয়াল 3z। তো এটা একটা আংশিক অন্তরক সমীকরণ। দ্বিতীয় আরেকটি সমীকরণ দেখো, ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার জেড বাই ডেল ওয়াই স্কোয়ার ইকুয়াল 0। তো এই দুইটা সমীকরণেই এক্স এবং ওয়াই হচ্ছে স্বাধীন চলক এবং জেড হচ্ছে অধীন চলক, আর ডেল জেড বাই ডেল এক্স এবং ডেল জেড বাই ডেল ওয়াই এগুলো হচ্ছে আংশিক অন্তরক সহগ। তো এখন আমরা জানব পার্শিয়াল ডিফারেনশিয়াল সমীকরণের অর্ডার এবং ডিগ্রি সম্পর্কে। তো কোনো আংশিক ডিফারেনশিয়াল সমীকরণের সর্বোচ্চ ক্রমের অন্তরক সহগের ক্রমকে ওই সমীকরণের ক্রম বলা হয়, আর কোনো আংশিক ডিফারেনশিয়াল সমীকরণের সর্বোচ্চ ক্রমের সূচককে সমীকরণের মাত্রা বা ঘাত বলা হয়। তো এখানে দুইটি উদাহরণ দেওয়া আছে। প্রথম উদাহরণটিতে একটু দেখো, ডেল টু দি পাওয়ার 4z বাই ডেল এক্স টু দি পাওয়ার 4 প্লাস ডেল জেড বাই ডেল ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল জেড। তো এই সমীকরণটি সর্বোচ্চ 4 বার আংশিক অন্তরীকরণ করা হয়েছে, সুতরাং এই সমীকরণের ক্রম হবে 4, আর এই সমীকরণের মাত্রা হবে যে সমীকরণের যে সর্বোচ্চ ক্রমের যে অন্তরক সহগ, এটা সর্বোচ্চ ক্রমের অন্তরক সহগ এখানে হচ্ছে ডেল টু দি পাওয়ার 4z বাই ডেল এক্স টু দি পাওয়ার 4। এইটার যে সূচক বা পাওয়ার সেটাই হবে সমীকরণের মাত্রা। তো এটার আমরা দেখতে পাচ্ছি এটার পাওয়ার হচ্ছে 1, তাহলে এর মাত্রা হবে 1। দ্বিতীয় সমীকরণটি একটি দেখো, ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স স্কোয়ার হোল কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4 ডেল জেড বাই ডেল ওয়াই হোল কিউব ইকুয়াল 2। তো এই সমীকরণটিতেও সর্বোচ্চ অন্তরক সহগ হচ্ছে, সর্বোচ্চ ক্রমের অন্তরক সহগ হচ্ছে ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স স্কোয়ার, মানে সর্বোচ্চ 2 বার এটাকে আংশিক অন্তরীকরণ করা হয়েছে এই সমীকরণকে, সুতরাং এই সমীকরণের ক্রম হবে 2। আর সর্বোচ্চ ক্রমের যে অন্তরক সহগ এই ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স স্কোয়ার, এটার সূচক বা পাওয়ার হচ্ছে 3, তাহলে এই সমীকরণের মাত্রা হচ্ছে 3। তো এখন আমরা লিনিয়ার এবং নন লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, দ্যাট মিন্স রৈখিক এবং অরৈখিক আংশিক ডিফারেনশিয়াল সমীকরণ সম্পর্কে জানব। যে সমীকরণে অধীন চলক এবং ইহার ডেরিভেটিভ এক মাত্রার হয় এবং অধীন চলক এবং ইহার ডেরিভেটিভের গুণফল না থাকে, ওই সমীকরণকে বলা হয় রৈখিক ডিফারেনশিয়াল সমীকরণ। আর যে সমীকরণটা রৈখিক নয় সেটাই হচ্ছে অরৈখিক ডিফারেনশিয়াল সমীকরণ। তো নিচে আমরা একটু উদাহরণ দেখি। প্রথম উদাহরণটিতে একটি সমীকরণ আংশিক অন্তরক সমীকরণ দেখতে পাচ্ছি, এক্স স্কোয়ার ডেল জেড বাই ডেল এক্স প্লাস ওয়াই স্কোয়ার ডেল জেড বাই ডেল ওয়াই ইকুয়াল জেড। তো এই সমীকরণটা আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি রৈখিক ডিফারেনশিয়াল সমীকরণ। তো এখানে যে রৈখিক ডিফারেনশিয়াল সমীকরণের যে শর্তগুলো আছে সবই এটি ফিল আপ করেছে, সুতরাং এটি রৈখিক ডিফারেনশিয়াল সমীকরণ। দ্বিতীয় উদাহরণটিতে দেখো, ডেল জেড বাই ডেল এক্স হোল স্কোয়ার মানে ডেল জেড বাই ডেল ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল 1। তো এখানে ডেল জেড বাই ডেল এক্স হোল স্কোয়ার এবং অন্তরক সহগ ডেল জেড বাই ডেল এক্স, এটার সূচক হচ্ছে 2, ডেল জেড বাই ডেল ওয়াই এটার সূচক হচ্ছে 2, তাহলে এটা শর্ত ফিল আপ করছে না, সুতরাং এটা একটি অরৈখিক ডিফারেনশিয়াল সমীকরণ। এখন আমরা অবাধ ধ্রুবক অপসারণ দ্বারা কিভাবে আংশিক সমীকরণ গঠন করা যায় সেই নিয়মটা শিখব। তো প্রথমে আমরা একটি সমীকরণ ধরে নিই, যে একটি সমীকরণ ফাই এক্স ওয়াই জেড এ বি ইকুয়াল 0, মানে এরকম আকার জাস্ট আমরা ধরে নিচ্ছি যে সমীকরণটার আকার এমন হবে যেখানে এক্স ওয়াই হবে স্বাধীন চলক, জেড হচ্ছে অধীন চলক, আর এ বি হচ্ছে অবাধ ধ্রুবক।
তাহলে এই সমীকরণ থেকে যে অবাধ ধ্রুবক এ বি আছে এই দুইটাকে অপসারণ করতে হবে, তারপর সেখান থেকে আংশিক অন্তরক সহগ গঠন করতে হবে। এই জন্য প্রথমে আমরা এই 1 নং সমীকরণকে যে স্বাধীন চলক দুটি আছে এক্স এবং ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করব, করে সেখান থেকে অবাধ ধ্রুবক এ বি অপসারণ করে আমরা একটা সমীকরণ পাবো। ধরে নিচ্ছি সেটার আকারটা হবে এমন, এফ এক্স ওয়াই জেড পি কিউ ইকুয়াল 0। তো এমন আকার একটি সমীকরণ পাবো। এটাই হবে আমাদের আংশিক অন্তরক সমীকরণ, যেখানে যে পি দেখতে পাচ্ছি আমরা পি হবে ডেল জেড বাই ডেল এক্স এবং কিউ ইকুয়াল হবে ডেল জেড বাই ডেল ওয়াই। তো এই নিয়মটা আমরা একটু মনে রাখি। তো এটা দিয়ে আমরা এখন একটি প্রবলেম সলভ করব। x মাইনাস এস হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল 1 সমীকরণ হতে অবাধ ধ্রুবক সমূহ অপসারণ করে আংশিক অন্তরক সমীকরণ গঠন করো। তো সমীকরণটি একটি লক্ষ্য করো, যে সমীকরণটি হচ্ছে x মাইনাস এস হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল 1। তো এই সমীকরণটিতে এক্স ওয়াই হচ্ছে স্বাধীন চলক, জেড হচ্ছে অধীন চলক, আর এইচ এবং কে হচ্ছে অবাধ ধ্রুবক। তাহলে সমীকরণটি আমরা একটু লিখে নিচ্ছি। এটাকে 1 নং সমীকরণ দিলাম। তো মাত্র যে নিয়মটি আমরা পড়ে আসলাম, তো এই নিয়ম অনুসারে প্রথমেই আমরা এই 1 নং সমীকরণকে যথাক্রমে এক্স এবং ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করব। অন্তরীকরণ করে পাচ্ছি, প্রথমে আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব। এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাচ্ছি যে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ারের আংশিক অন্তরীকরণ করলে হবে 2x মাইনাস এইচ। যেহেতু এক্সের সাপেক্ষে করছি তাহলে এখানে ওয়াই মাইনাস কে 0 হবে। তো যেহেতু জেড হচ্ছে অধীন চলক, সুতরাং জেড স্কোয়ারকে অন্তরীকরণ করলে হবে 2z ডেল জেড বাই ডেল এক্স ইকুয়াল 1কে অন্তরীকরণ করলে হবে 0। তাহলে এটাকে 2 নং সমীকরণ দিচ্ছি। অনুরূপভাবে 1 নংকে ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করে পাচ্ছি। তো এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার অংশটা 0 হবে। তো ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার অন্তরীকরণ করলে আসবে 2y মাইনাস কে প্লাস জেড স্কোয়ার অন্তরীকরণ করলে হবে 2z ডেল জেড বাই ডেল ওয়াই ইকুয়াল 1কে অন্তরীকরণ করলে হবে 0। তো এটাকে 3 নং সমীকরণ দিচ্ছি। তো এখন 2 নং সমীকরণ হতে আমরা পাচ্ছি 2 দ্বারা ভাগ করে পাচ্ছি এক্স মাইনাস এইচ প্লাস জেড পি, এখানে পি হচ্ছে ডেল জেড বাই ডেল এক্স সমান পি ধরে নিচ্ছি ইকুয়াল 0। এখান থেকে আমরা জেড পিকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাচ্ছি, তাহলে আমরা পাচ্ছি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস জেড পি। এটাকে 4 নং সমীকরণ দিচ্ছি। অনুরূপভাবে 3 নং সমীকরণ হতে পাচ্ছি 2 দ্বারা ভাগ করে পাচ্ছি ওয়াই মাইনাস কে প্লাস জেড, এখানে কিউ হচ্ছে ডেল জেড বাই ডেল ওয়াই, তো ইকুয়াল 0। তো এখান থেকে আমরা জেড পিকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যেয়ে পাচ্ছি ওয়াই মাইনাস কে ইকুয়াল মাইনাস জেড পি। এটাকে 5 নং সমীকরণ দিচ্ছি। এখন আমরা 4 আর 5 নং সমীকরণকে বর্গ করে যোগ করে পাচ্ছি এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল মাইনাস জেড পি হোল স্কোয়ার প্লাস মাইনাস জেড কিউ ওয়াই স্কোয়ার। তো এখন আমরা 1 নং সমীকরণকে এখানে 1 নং সমীকরণ থেকে এই মানটা আমরা একটু নিয়ে আসবো। এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ারকে আমরা লিখতে পারি 1 মাইনাস জেড স্কোয়ার ইকুয়াল, এখানে রাইট হ্যান্ড সাইডে পাচ্ছি আমরা জেড স্কোয়ার পি স্কোয়ার প্লাস জেড স্কোয়ার কিউ স্কোয়ার। এখন আমরা যে জেড স্কোয়ার এটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে একটু সাজিয়ে পাচ্ছি, জেড স্কোয়ারকে কমন নিয়ে পাচ্ছি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 1। এটাই হবে আমাদের নির্ণেয় আংশিক অন্তরক সমীকরণ, যেখানে যে অবাধ ধ্রুবক ছিল এসকে এটা চলে গিয়েছে, সুতরাং এটাই হবে নির্ণেয় আংশিক অন্তরক সমীকরণ। তো আজকে এখানে শেষ করছি। আশা করি এই নিয়মে তোমরা এই অধ্যায়ের বাকি অঙ্গগুলো বাসায় অনুশীলন করবে। সবাই ভালো থেকো, ঘরে থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।